হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব লিস্ট ভিউ বিল্ডার নিয়ে অনেকগুলা কাজ। তো আমরা অনেক সময় লিস্ট ভিউ বিল্ডার নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়ে থাকি। তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনার লিস্ট ভিউ বিল্ডার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে অ্যাপ বারের নিচেই স্ক্যাফোল্ডের মধ্যে আমরা একটা বডি নিতে পারি এবং বডির মধ্যে আমরা এখানে সাপোজ কলাম উইজেটটা নিতে পারি। এবং কলামের মধ্যে আমাদের কি থাকে, কলামের মধ্যে থাকে আমাদের চিলড্রেন, এবং চিলড্রেনের মধ্যে আমরা এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার এইটা নিতে পারি। এখন আমাদের কি করতে হবে, আইটেম বিল্ডারে আমার একটা কনটেক্সট এবং একটা ইন্ডেক্স পাস করতে হবে। তো আমি প্রথমে কনটেক্সটটা নিয়ে এখানে কনটেক্সট এবং একটা ইন্ডেক্স পাস করব, ইন্ডেক্স, এবং আমার ব্র্যাকেটের বাইরে এসে একটা কার্লি ব্রাসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা ইন্টার দিলাম এবং এখানে আমি রিটার্ন করব। আমি কি রিটার্ন করব, আমি রিটার্ন করব একটা কন্টেইনার রিটার্ন করতে পারি, কন্টেইনার এবং আমি এখানে কন্টেইনারের হাইট উইডথ সেট করে দিতে পারি। আমি সাপোজ কন্টেইনার হাইট সেট করে দিলাম 100 এবং উইডথ সেট করে দিলাম 100। এবং আমার বোঝার সুবিধার জন্য যে কন্টেইনারটা দেখা যাচ্ছে কিনা সেক্ষেত্রে আমি একটা কালার সেট করে দিতে পারি, কালার্স ডট লাইট ব্লু। ওকে, নাইস। তো এখন আমার কি করতে হয়, আমার এই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমার আইটেম কাউন্টটা সেট করে দিতে হয়। তো আমি আইটেম কাউন্ট এখানে সাপোজ 5 দিয়ে দিচ্ছি। এখন আমার এই লিস্ট ভিউটাকে আমি এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে র্যাপ করব। কেন র্যাপ করব, কারণ হচ্ছে আমি একটু র্যাপ করি তারপর বলতেছি। এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে আমি র্যাপ করলাম, তার কারণ হচ্ছে যে আমার এই লিস্ট ভিউ ডট বিল্ডারটা যতটুকু জায়গা পাবে পেজের মধ্যে সে সবটুকু জায়গা নিয়ে নিবে। এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করার মানেই হচ্ছে সে যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গা নিয়ে নেবে। আপনি যদি এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে র্যাপ না করেন তাহলে কিন্তু লিস্ট ভিউ বিল্ডারটা শো করবে না, কাজ করবে না। কারণ হচ্ছে লিস্ট ভিউ বিল্ডারের নিজস্ব কোনো হাইড উইডথ নাই। তো আমরা যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা, যেহেতু আমি এইখানে এই যে কন্টেইনারটা রিটার্ন করছিলাম আমি এইখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা একটু রিলোড করি, হট রিস্টার্ট করি আমাদের অ্যাপ্লিকেশনটা, তো এই যে কিন্তু আমার এই যে আইটেম কাউন্ট 5টা দিছে, আমার 5টা কন্টেইনার এখানে চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আমার এই কন্টেইনারের একটার সাথে একটা লেগে আছে। তো আমি এগুলো একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন কিন্তু আমার 5টা কন্টেইনার এখানে দেখা যাচ্ছে। ওকে, নাইস। তো এখন আপনি কি করতে পারেন, এগুলো তো জাস্ট কন্টেইনার নিছেন, আপনি কিন্তু একটা লিস্ট, সম্পূর্ণ একটা লিস্ট আপনার এই লিস্ট ভিউ বিল্ডারের মধ্য থেকে পাস করতে পারেন। তো সেটা কিভাবে করা যায়, ফার্স্টে আমরা কি করব, আমরা ফার্স্টে একটা লিস্ট ক্রিয়েট করব। এখানে আমরা একটা লিস্ট নিতে পারি, লিস্টের টাইপটা আমরা বলে দিতে পারি স্ট্রিং টাইপ, এবং এখানে আমি লিস্টের নাম দিতে পারি এটা হচ্ছে মাই লিস্ট। যেহেতু আমার এটা স্ট্রিং টাইপের সেহেতু আমি কিছু স্ট্রিং এখানে নিতে পারি। এখানে কি নিতে পারি, 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 4, 5। ওকে, আমার এখানে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম এবং লিস্টের মধ্যে আমি 5টা স্ট্রিং দিয়ে দিলাম। তো এখন আমার কাজ কি, আমার কাজটা হচ্ছে এই লিস্টটা আমি কিভাবে আমার এই লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে কন্টেইনারের মধ্যে লেখাগুলো শো করাবো। তো তার জন্য আমি এই কন্টেইনারের মধ্যে এখানে আমি চাইল্ড নামে একটা প্রপার্টিস পাবো, চাইল্ড, এবং চাইল্ডের মধ্যে আমি টেক্সট নিতে পারি, টেক্সটে কি করব, টেক্সটে আমি আমার লিস্টটা পাস করব। আমার লিস্টের নাম ছিল মাই লিস্ট, এবং এখানে আমি কি পাস করব, ইন্ডেক্সটা পাস করব। এবং এই আইটেম কাউন্টে এসে এখানে কি করতে হবে, মাই লিস্ট ডট লেন্থ, অর্থাৎ আমার লিস্টের যতটুকু লেন্থ আছে সে ততটুকু শো করবে এবং সেই কয়টা কন্টেইনার সে শো করবে। তো এখন যদি আমার অ্যাপ্লিকেশনটা একটু হট রিস্টার্ট করি, তো এই যে আমার 1, 2, 3, 4 এগুলো কিন্তু চলে আসছে। তো আমি এগুলার একটু ডেকোরেশন করি,
আমি এখানে স্টাইল নামে একটা প্রপার্টিস পাবো, স্টাইলটা নিতে পারি এবং স্টাইলের মধ্যে পাবো হচ্ছে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলের মধ্যে হচ্ছে ফন্ট সাইজ আছে, এখানে ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল এবং এখানে কালার আছে, কালার কালার্স ডট হোয়াইট। ওকে নাইস। এবং আমি টেক্সটটা মাঝে নেওয়ার জন্য আমি এখানে টেক্সট উইজেটটাকে সেন্টার দিয়ে র্যাপ করব। আমি এখানে টেক্সটটাকে সেন্টার দিয়ে র্যাপ করে নিলাম। ওকে নাইস। এখন যদি আমি একটু হট রিস্টার্ট করি আমার অ্যাপ্লিকেশনটা, ও নাইস, 1 2 3 4 5 আমার কিন্তু এখানে চলে আসতেছে এগুলা। তো আমি যদি চাই যে আমার এই কন্টেইনারগুলো এইভাবে স্ক্রল মানে ভার্টিক্যাল স্ক্রল না হয়ে এইভাবে হরিজন্টাল স্ক্রল হবে একটা স্পেসিফিক জায়গার মধ্যে, তখন আমরা কি করতে পারি, তখন আর আমাদের এই এক্সপ্যান্ডেড উইজেটটার প্রয়োজন নাই। তখন আমরা এখানে জাস্ট একটা কন্টেইনার নিতে পারি, কন্টেইনার। আমরা এখানে কন্টেইনার দিয়ে র্যাপ করব লিস্ট ভিউ বিল্ডারটাকে এবং কন্টেইনার একটা হাইট সেট করে দেব, হাইট সাপোজ 100 করে দিলাম। মানে হচ্ছে কি আমার লিস্ট ভিউ বিল্ডারটা এই 100 এর মধ্যেই থাকবে এবং আমি এইখানে স্ক্রল ডাইরেকশন অ্যাক্সিস ডট হরিজন্টাল দিয়ে দিতে পারি। তাহলে আমি যদি এবার আমার অ্যাপ্লিকেশনটা একটু রিস্টার্ট করি, তা ও নাইস, এই যে আমার লিস্ট ভিউ বিল্ডারটা কিন্তু এখান দিয়ে এই 100 পিক্সেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এইদিকে স্ক্রল হবে। তো আপনারা চাইলে কিন্তু লিস্ট ভিউ বিল্ডারটা এইভাবে কাজ করাতে পারেন। আবার আপনি চাইলে ভার্টিক্যালিও স্ক্রল করাতে পারেন, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এই ছিল লিস্ট ভিউ বিল্ডার নিয়ে টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।